হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 2024 সালে ছাত্র আন্দোলনের সময় যারা রেল ভ্রমণ করার জন্য টিকিট কেটেছিলেন তারা কিন্তু অনেকেই ট্রেনে ভ্রমণ করতে পারেননি। আসলে প্রায় সে সময় 10-15 দিন ট্রেনটি বন্ধ ছিল। তো এই বন্ধ থাকার সময় যারা ট্রেনের টিকিট করেছেন অথচ ট্রেনে যাত্রা করতে পারেননি, আসলে তারা টাকাও কিন্তু ফেরত পাননি। তো কিন্তু এই টাকাগুলো কিন্তু আসলে রেলওয়ে আপনার পর্যায়ক্রমে টাকাগুলো ফেরত দেওয়া শুরু করেছে। তো আমিও তাদের কাছে একটা ইমেল করেছিলাম। তো ইমেল করার কয়েক ঘন্টা পরেই ওনারা আমাকে ফোন করে জানাইছিল যে প্রসেসগুলো, যে কি পদ্ধতিতে আপনি সেই টাকাগুলো আপনি ফেরত পাবেন, সেই নিয়মগুলো ওনারা আমাকে বলে দিয়েছিলেন। আমি কিন্তু সেই অনুযায়ী কাজ করে টাকা রিফান্ড করার পদ্ধতিটি করে ফেলেছি। তো আপনিও চাইলে কিন্তু ওই একই নিয়ম অনুসারে আপনার যাত্রা যেহেতু করতে পারেননি সেই টাকাগুলো ফেরত পেতে পারেন। তো এই জন্য আমি একটি ভিডিও বানিয়েছি যাতে আপনি সহজে আপনার টাকাগুলো রিফান্ড করতে পারেন। তা চলুন এটা কিভাবে করে শিখিয়ে দেই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এতে আমার একটু হেল্প হয় এবং আপনিও আশা করি উপকৃত হতে পারবেন। এই কাজটি করার জন্য যাদের রেলওয়ে অ্যাপ আছে অথবা যারা ওয়েবসাইট থেকে লগ ইন করেছিলেন তারা আসলে যে কোনোভাবে আপনারা এই ব্রাউজারে লগ ইন করবেন বা অ্যাপে লগ ইন করবেন। যার যার আইডি থেকে, অর্থাৎ যে আইডিতে আপনি টিকিটটি কাটছিলেন সেখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম আসবে, এখানে দেখুন মাই টিকিটস, এখানে অপশনে ক্লিক করতে হবে। এখানে অপশন করলে কিন্তু উপরের দিকে দেখুন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে পাস্ট টিপস আর একটা হচ্ছে আপকামিং টিপস। তো আমরা পাস্ট টিপে ক্লিক করব। নিচের দিকে দেখুন আগের যে টিকিটটা আপনি যেতে পারেননি সেখানে কিন্তু আপনার একটি লেখা আছে ক্যান্সেল। তো আমি আবার দেখাচ্ছি, দেখুন এই যে নিচে ক্যান্সেল টিকিট, এটাই কিন্তু আমার সেই 22 জুলাইয়ের টিকিটটা। এটা কিন্তু এখন পর্যন্ত দেখাচ্ছে আমি এটা ক্যান্সেল দেখাচ্ছে। তো আমি যদি এটা এখন ক্যান্সেল করি বা রিফান্ডের ব্যবস্থা করি তাহলে কিন্তু হবে। তো আমি ক্যান্সেলে ক্লিক করলাম। তো এখানে কিন্তু আসলে আমি কত টাকা ফেরত পাবো সব কিছু কন্ডিশন এখানে কিন্তু দেয়া আছে। এগুলো আপনি পড়ে নেবেন, আসলে কত টাকাতে টিকিট কাটছিলেন এবং কত টাকা আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। এখানে কিন্তু সব টাকাই এখানে ফেরত দেবে। আর এখানে টাকাটা ফেরত দেবে না যে আপনি অনলাইনে যে টিকিট কাটার চার্জ 20 টাকা বা 25 টাকা সেটা কিন্তু ফেরত দেবে না। তো আমি যখন এটা রিফান্ডে ক্লিক করেছি তখন কিন্তু আপনার মেইল বা আপনি যে ফোন নাম্বারে এই আইডিটি খুলেছিলেন সেখানে কিন্তু 6 সংখ্যার একটি কোড যাবে। সেই কোডটা এখানে বসিয়ে দিলেই কিন্তু রিফান্ড প্রসেসটি হয়ে যাবে। তো আমার যে ইমেইল বা ফোন নাম্বার রয়েছে সেখানে আসলে এই কোডটা চলে যাবে। তো আমি সেটা এখন যাচাই করতেছি। তো দেখি কোডটা এখন আসেনি, চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই। তো এই মুহূর্তে মেসেজের মধ্যে ওটিপিটি চলে আসলো, আমি এখন ওটিপিটি বসিয়ে দিচ্ছি। তো আমাদের ওটিপিটি এখন আমরা টাইপ করে দেব। তো ওটিপিটি টাইপ করার পরে জাস্ট আমরা ভেরিফাই ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের রিফান্ড প্রসেসে চলে যাবে। আর এটা ওনারা যাচাই করে কিছুদিনের মধ্যে আপনি যে পেমেন্ট মেথডটা ইউজ করেছিলেন, যদি আপনি বিকাশ ব্যবহার করেন তাহলে বিকাশের টাকা যাবে, অথবা যদি আপনি রকেট ব্যবহার করেন তাহলে রকেটের টাকাটা চলে যাবে। আর যদি টাকাটা কোনো কারণে দীর্ঘদিন হয়ে যায় না যায় তাহলে কিন্তু ওনাদের কাছে মেইল করার সিস্টেম রয়েছে। সেই ভিডিওটি আমি পরবর্তীতে আপলোড করব যদি কোনো কারণে টাকার রিফান্ডটি না হয়ে থাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পেজটি ফলো করে দিয়ে সহায়তা করতে পারেন।